৬.৫ কোটি টাকা তছরূপের অভিযোগ। আন্দোলনে দক্ষিণবঙ্গ পরিবহন কর্মীদের কোঅপারেটিভের সদস্যরা। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার কর্মচারীদের নিয়ে গঠিত সাউথ বেঙ্গল এমপ্লয়িজ কোঅপারেটিভ সোসাইটির আর্থিক অনিয়ম ও টাকা তছরূপের অভিযোগে আন্দোলনে নামলেন বর্তমান ও অবসরপ্রাপ্ত কর্মীরা। ১৯৯৫ সালে গঠিত এই কোঅপারেটিভ সোসাইটির সদস্য সংখ্যা ছিল প্রায় ১৭০০। শুরুতে কর্মচারীদের বেতন থেকে মাসে ৩০ টাকা করে কাটা হলেও পরবর্তীতে সেই পরিমাণ বেড়ে ৫০০ টাকায় পৌঁছায়। অভিযোগ ২০১১ সালে সরকার পরিবর্তনের পর থেকে এই কোঅপারেটিভের আর কোনো নির্বাচন হয়নি এবং তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত কিছু ব্যক্তি এর নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই আর্থিক অনিয়ম শুরু হয়। কোঅপারেটিভের সদস্যদের দাবি, সম্পাদক, কোষাধ্যক্ষ ও অন্যান্য দায়িত্বপ্রাপ্তদের মাধ্যমে প্রায় ৬.৫ কোটি টাকার বেশি আত্মসাৎ করা হয়েছে। তাদের অভিযোগ, এই টাকা কর্মচারীদের কঠোর পরিশ্রমে উপার্জিত অর্থ, যা ভবিষ্যতের নিরাপত্তার জন্য জমা রাখা হয়েছিল। সদস্যদের দাবি, পূর্ববর্তী সরকারের আমলে তারা মুখ্যমন্ত্রী, ইডি, বেলঘরিয়া পুলিশ স্টেশন, পুলিশ কমিশনার, সমবায় দপ্তর এবং পরিবহন দপ্তরের বিভিন্ন স্তরের লিখিত অভিযোগ জানিয়েছিলেন, কিন্তু অভিযোগ অনুযায়ী তারা কোনো কার্যকর পদক্ষেপ বা আশ্বাস পাননি। বর্তমান সরকার গঠনের পর তারা নতুন করে মুখ্যমন্ত্রী এবং সমবায় মন্ত্রীর কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন। আজ বেলঘরিয়ার সংহতি ভবনে সাধারণ সভা অনুষ্ঠিত হয়, যেখানে বর্তমান ও অবসরপ্রাপ্ত সদস্যরা অংশ নেন। পরে তারা দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বেলঘরিয়া ডিপোর সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। এরপর সদস্যরা গণস্বাক্ষর সংগ্রহ করে পুনরায় বেলঘরিয়া থানায় লিখিত অভিযোগ জমা দেন। তাদের দাবি, যারা টাকা আত্মসাৎ করেছে তাদের দ্রুত গ্রেফতার করতে হবে, সম্পত্তি বাজেয়াপ্ত করে সদস্যদের টাকা ফেরত দিতে হবে। এখন নজর প্রশাসন ও তদন্তকারী সংস্থার দিকে। দীর্ঘদিনের দাবি অনুযায়ী পরিবহন কর্মীদের পরিশ্রমের অর্থ তারা আদৌ ফিরে পান কিনা সেটাই দেখার। আন্দোলন চলছে চলবে চলছে চলবে অপরিমল আমাদের ৬ কোটি টাকা ফেরত দিতে হবে লুট হয়ে যাওয়া টাকা অবিলম্বে কর্মচারীদের ফিরিয়ে দিতে হবে। কোঅপারেটিভের সমস্ত লুট হয়ে যাওয়া টাকা অবিলম্বে কর্মচারীদের ফিরিয়ে দিতে হবে। আমাদের সবারই টাকা পয়সা লুট করে নিয়ে চলে গেছে বিশ্বনাথ গোস্বামী এবং প্রতাপ ব্যানার্জি, প্রতাপ বোস। সেদিন আমরা প্রতাপ বোসকে ধরেছিলাম, কিন্তু প্রতাপ বোস আমাদের কথায় উত্তর দেয়নি, না দিয়ে বলছে আমার কোনো যদি সই থাকে তাহলে বলবেন। কিন্তু এরা তো চোর, এক একটা সব টাকা পয়সা নিয়ে চলে গেছে। আমরা যাতে এখন টাকা পয়সা ফেরত পাই, সেই জন্য আপনাদের কাছে বলা, যাতে আমরা টাকা পয়সাগুলো চাই। আর যারা রিটায়ারমেন্ট হয়ে আছে তারাও টাকা পাচ্ছেন না। আমরা মুখ্যমন্ত্রীর কাছেও পর্যন্ত চিঠি করেছি, যাতে সবাই আমরা টাকা পয়সাগুলো অন্তত ফেরত পাই। এদের কাছ থেকে বাঁচতে চাই, এরা চোর, এক একটা চোর। আমার নাম নমিতা সিনহা, আমি সাউথ বেঙ্গলে চাকরি করি, এলডি অ্যাসিস্ট্যান্ট। আমরা আজকে সাধারণ সদস্য আমাদের কোঅপারেটিভ সোসাইটি তারা সমবেত হয়ে একটা সমাবেশ করেছিলাম এবং সেখান থেকে আমরা একটু পরেই যাব থানাতে আমাদের স্মারকলিপি জমা দেওয়ার জন্য। কিন্তু ইতিমধ্যেই যেটা আমরা আমাদের প্রশাসনিক স্তরে, বিশেষ করে মুখ্যমন্ত্রীর জনতার দরবারে আমরা যখন চিঠিটা দিই এবং সেখানে মুখ্যমন্ত্রী আমাদের যে অ্যাসুরেন্স দেয়, সেটা একটা ইতিবাচক বা সদর্থক পদক্ষেপ বলে আমরা মনে করছি যে দুর্নীতিবাজরা কোনোভাবে রেহাই পাবে না। যে টাকা সাইফানিং হয়েছে আমাদের এই কোঅপারেটিভ সোসাইটি থেকে, যেভাবে হোক তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করেও আমাদের এই কোঅপারেটিভের সাধারণ সদস্যের কষ্টার্জিত টাকা সেটা আমরা ফেরত পাবো, এই আশা ভরসা আমরা মুখ্যমন্ত্রীর দরবার থেকে আমরা পেয়েছি। নিশ্চিতভাবে সেই ভরসা আমরা রাখছি আমাদের বর্তমান নবনির্বাচিত মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারীর উপরে এবং স্থানীয় প্রশাসনের উপরে। আমাদের নিশ্চিত বিশ্বাস যে আমরা সমস্ত টাকা এই দুর্নীতিগ্রস্ত যারা কোঅপারেটিভ বোর্ড অফ ডিরেক্টরস বা প্রভাবশালী সদস্য ছিল তাদের কাছ থেকে সেই টাকা আমরা পেয়েছি। বিপ্লব রায়, সোশ্যাল সইগুলো দেখা এটা এন্ট্রি অফ এটা ১৯৯৫ সালে যে ১৮০০ ওয়ার্কারকে নিয়ে ড্রাইভার, কন্ডাক্টর সহ বিভিন্ন অফিসার সহ যে কোঅপারেটিভ চালু হয়েছিল এবং ২০১১ সালের পরে পট পরিবর্তনের পরে বিগত শাসক দল এটাকে উইদাউট কোনো সদস্যদের মত না নিয়ে তারা জবরদখল করে কোঅপারেটিভ, এবং তারপরে এই গত ৪ তারিখ পর্যন্ত, মানে ৩ তারিখ রাত্রিবেলা পর্যন্ত এরা লুট করেছে এবং সেই সময় এমন একটা পরিবেশ করেছে বাইরের কামারহাটির বিভিন্ন গুন্ডারা এসে এই জায়গার দখল নিয়ে
এরা করেছে এবং এই টাকা প্রচুর টাকা আপনার লুট হয়েছে। প্রায় যা প্রাক্তন বোর্ড যার থেকে সূত্র একজন বোর্ড মেম্বার যে প্রবীর সরকার, সে রিজাইন করেছে এবং সে প্রথম অভিযোগ করে আগের সরকারের কাছে, সমস্ত দপ্তরে যায়, সে বলছে 6 কোটি টাকা লুট হয়েছে। এবং আমরা 4 তারিখের পর যে পরিবেশ তৈরি হয়েছে, 5 তারিখ থেকে কোঅপারেটিভে যখন যাই, কোঅপারেটিভ বন্ধ। বর্তমান সেক্রেটারি বিকাশ ব্যানার্জি প্রাক্তন সেক্রেটারি মিটিং ছাড়া নতুন সেক্রেটারি যে হয়েছে বিশ্বনাথ গোস্বামীকে দিয়ে যায়, যেমন রিলে রেসের মতো, আমি যাচ্ছি ব্যাটনটা আপনাকে দিয়ে গেলাম, এরকম একটা ব্যবস্থা। তার পরবর্তী সময় থেকে আমরা যোগাযোগ করেছি যে কেন রিটায়ারমেন্টের যারা হয়ে গেছে ড্রাইভার কন্ট্রাক্টররা, তারা কেন টাকা ফেরত পাচ্ছেন না, তাদের কষ্টার্জিত ধামের টাকা কেন তারা ফেরত পাচ্ছেন না, তারা বন্ধ করে রেখেছে কোঅপারেটিভ। আমরা দুবার গেছিলাম এবং আমাদের টাকায় কোঅপারেটিভ চলছে, যাতে আমরা কোঅপারেটিভে যেতে না পারি। বিশ্বনাথ গোস্বামী অ্যান্ড গ্যাংস তারা করেছে কি 144 ধারা ভেতরে করে রেখেছে, যাতে এসবিএসটিসির ভেতরে যাতে আমরা যেতে না পারি। আমরা এই বিষয়ে ম্যানেজমেন্টেরও দৃষ্টি আকর্ষণ করেছি যে এই অংশটা হচ্ছে এমডির কন্ট্রোলে। কি করে এরা কোঅপারেটিভকে একটা ঘর দিয়েছিল এমডি একটা তাদের অফিস পরিচালনা করার জন্য, কি করে তারা এত বড় জায়গাটা অধিগ্রহণ করতে পারে এবং 144 ধারা জারি করতে পারে। আমাদের কোঅপারেটিভ আমাদের টাকায় চলছে, ড্রাইভার কন্ট্রাক্টরের টাকায় চলছে, সেই টাকা কেন তারা দিচ্ছে না, ফেরত দিচ্ছে না। আমরা চাইছি, আজকে অনাস্থা এনেছি, আমাদের একটা জেনারেল মিটিং ছিল, সেই জেনারেল মিটিংয়ে আমরা অনাস্থা এনেছি এই যে বোর্ড, এই বোর্ডের বিরুদ্ধে আমরা এআরসিএসকে তার রেজুলেশন দেবো যে অবিলম্বে এদের বাতিল করো, নতুন সদস্যদের হাতে তুলে দাও, ভোট করো গণতান্ত্রিক পদ্ধতিতে এবং আসো। আমাদের নতুন নির্বাচিত হবে, নতুন নির্বাচক যারা আসবে তারা কোঅপারেটিভটা চালাবে, কেন এই কোঅপারেটিভ হচ্ছে আমাদের বিপদের বন্ধু। অনেকে পড়াশোনা করেছেন, চিকিৎসা চালিয়েছেন, মেয়ের বিয়ের জন্য টাকা পেয়েছেন, লোন পেয়েছেন, কিন্তু এরা সমস্ত নিয়ম নীতির বাইরে উঠে 5 লাখ 6 লাখ 16 লাখ টাকা এরা লুট করেছেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের মিটিংয়ে যে এই যে কোঅপারেটিভের যারা 16 সালের পরে যারা বোর্ড মেম্বার ছিলেন, তাদের বিরুদ্ধে আমরা থানায় গিয়ে আমরা এফআইআর করব, অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং তাদের বিরুদ্ধে শাস্তি দিতে হবে এবং তাদের গ্রেপ্তার করে সমস্ত টাকা আমাদের ফেরত দিতে হবে। যে টাকা এখানে যে উঠেছে সেই টাকা যাতে ফেরত যায়। কারণ এই বিকাশ ব্যানার্জি প্রথম থেকে সেক্রেটারি 11 সালের পর থেকে, তাকে আগের যে বোর্ড মেম্বার ছিল তারা মেরে তাকে তাড়িয়ে দিয়েছিল 1,67,000 টাকা চুরি করার জন্য। তখনকার বোর্ড তাকে অফিসকে বাধ্য করেছিল সেই টাকাটা রিয়ালাইজ করার জন্য, তার মাইনা থেকে বেতন থেকে কেটে কেটে আনার জন্য। কিন্তু বর্তমানে সে যাওয়ার সময় তার একটা নিজের লোককে বসিয়ে দিয়ে গেছে, সেও প্রথম দিন থেকে ডাইরেক্টর আছে, তার আগামী 3 মাস পর তার রিটায়ারমেন্ট। সে ভেবেছিল এই সরকারি থেকে যাবে, বাকি টাকা সে লুট করে নিয়ে চলে যাবে। কিন্তু 4 তারিখে যে বদল হয়েছে, সেই বদলের পরে আজকে দাঁড়িয়ে এই মুভমেন্ট শুরু হয়েছে। এই মুভমেন্ট আমরা করছি অরাজনৈতিকভাবে, সবাই মিলে আমরা এই মুভমেন্ট করছি, সমস্ত দলের কর্মীরা আছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা থানায় যাব এবং থানায় গিয়ে আমরা এই ডেপুটেশন। আমার নাম মানস কুমার পাল, আমি দুর্গাপুর হেডকোয়ার্টারে আছি, আমি ইউডি অ্যাসিস্ট্যান্ট। সাউথ বেঙ্গল টেট ট্রান্সপোর্ট বেলঘুরিয়া ডিপোর সামনে বিক্ষোভ কেন আপনাদের? আমাদের অ্যাকচুয়ালি 1995 সাল থেকে আমরা এই কোঅপারেটিভটা চালু করি, খুব ভালোভাবেই চলছিল। কিন্তু 2021 সালের পর থেকে এখানে একটা দুর্নীতি শুরু হয়। এই দুর্নীতিটা মধ্যে যারা যারা ছিল, কত টাকা দুর্নীতি হয়েছে? প্রায় 6.5 কোটি টাকার দুর্নীতি হয়েছে, 6.5 কোটি টাকার দুর্নীতি হয়েছে। এবং 2016 সালের থেকে যারা 2021 সাল অব্দি এই কমিটিটা চলার কথা ছিল, তারপর কোনো এখানে কোনো ইলেকশন হয়নি। ইলেকশন না হওয়ার ফলে এই কমিটির কোনো ভ্যালিডিটি নেই। ফলে আমরা এই কমিটি যারা চালিয়েছিল তারা প্রবলভাবে দুর্নীতি করেছে, তাদের বিনা হিসাবে সমস্ত টাকা ব্যাংক থেকে তারা উইদাউট চেকে তুলে নিয়েছে, মানে চেক দিয়েছে আর বিআরআর চেক করে তারা নগদে টাকা তুলেছে। তুলে কাকে দিয়েছে তারা আমরা সেখানে বলতে পারছি না। এবং আমাদের কাছে যা খবর, এক একজন প্রায় 8 লাখ 9 লাখ 10 লাখ 12 লাখ টাকা করে নিয়েছে। এবং এদের মধ্যে অন্যতম হচ্ছে বিকাশ ব্যানার্জি, অন্যতম হচ্ছে প্রতাপ বোস, অন্যতম হচ্ছে আপনার ধনঞ্জয় দাস, অন্যতম হচ্ছে বিশ্বজিৎ কর, অন্যতম হচ্ছে স্বপন দিন্দা, আর বর্তমান সেক্রেটারি বিশ্বনাথ গোস্বামী এবং হ্যাঁ সবাই সাউথ বেঙ্গলের স্টাফ, অভিজিৎ ঘোষ, স্বপন দিন্দা, এরা মিলে পুরো টাকাটা এখান থেকে তুলে নিয়েছে। চাইছেন আপনারা? আমরা চাইছি এদেরকে প্রশাসনিকভাবে এদেরকে অ্যারেস্ট করতে হবে। প্রশাসনের কাছে আমাদের অনুরোধ এবং বর্তমান সরকারের কাছে আমাদের অনুরোধ, আপনারা এদের পেছনে যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করে আমাদেরকে সাহায্য করতে হবে এবং এদেরকে যাতে থানায় অ্যারেস্ট করা যায় এবং এই টাকা আমরা যাতে ফিরে পাই, আমরা সরকারের কাছে এই দাবি করছি। আগে কি আপনারা আগের সরকারকে কি জানিয়েছিলেন? আগে সরকারকেও আমাদের একটা
প্রতিনিধি আমাদের যারা স্টাফ ছিল তারাও জানিয়েছিল এবং কোথায় জানিয়েছিলেন? সমস্ত আগের মুখ্যমন্ত্রীর কাছে চিঠি করা হয়েছিল, ইডি চিঠি করা হয়েছিল এবং আরসিএস বারাসাত ডেপুটি রেজিস্ট্রারকে চিঠি করা হয়েছিল। তারা বর্তমান মুখ্যমন্ত্রীকেও আমরা গিয়ে জনতার দরবারে কাগজ দিয়ে এসেছি এবং বর্তমান সমবায় মন্ত্রী আমরা অশোক কীর্তনিয়া সাহেবের কাছেও গিয়ে জমা দিয়ে এসেছি কাগজ। এবং এটা আমাদের সর্বোচ্চ যেটা দিল্লিতে আমরা অমিত শাহের কাছে গিয়েও আমরা এই কাগজ আমরা এখান থেকে বাই পোস্টে আমরা পাঠিয়ে দিই। তাদের থেকে আমরা ERCS এখানে তদন্ত করতে এসেছিল। গত 16 তারিখে একটা অডিট ডিপার্টমেন্ট আসে, তারা তদন্ত করার জন্য কাগজ দেয়। প্রথমে নিতে চাইছিল না এই বিশ্বনাথ গোস্বামী বর্তমান সেক্রেটারি, ইনি এবার তারপরে তারা অনেক কষ্ট করে সেই কাগজটা নিয়ে যখন অডিট করতে আসবে বলেছিল যে তাই এই পেপারসগুলো লাগবে, সেই পেপার আসার সময় তারা কোনো রকম সাহায্য করেনি। এবং ARCS থেকে আর একটা টিম আছে, এনকোয়ারি টিম, এনারা 16 তারিখ আসার কথা ছিল আর 18 তারিখ। 16 তারিখ যখন আসে তখন এরা দেখে যে প্রত্যেকটা যে আমাদের যে অফিসের কোঅপারেটিভ আছে সেটা তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে। ফলে তারা ছবি তুলে নিয়ে চলে যায় এবং বর্তমান কি পদক্ষেপ নিচ্ছে তারা সেটা আমরা এখনো পর্যন্ত জানি না। আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি এই যারা চুরি করেছে সমস্ত এই দলটা একদম 2021 সাল থেকে এই যে ইনভ্যালিড ভাবে কোঅপারেটিভটা চালিয়ে এসছে, এই কোঅপারেটিভটাকে আমরা এখান থেকে তাড়াতে চাইছি 1 নম্বর। আর চুরি যাওয়া টাকা আমরা যাতে ফেরত পাই, এই সমস্ত যারা চোর, এই চোরদেরকে ধরতে হবে, ওই জন্য তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে টাকা নিতে হবে। কারণ 2-1 চুরি করে অলরেডি রিটায়ার হয়ে গেছে, এই বিকাশ ব্যানার্জিরা এরা চুরি করে রিটায়ার হয়ে গেছে। ফলে এদেরকে টাকা নিয়ে এরা বড় বড় বাড়ি করেছে, বিভিন্ন জায়গায় ফ্ল্যাট কিনেছে। আমরা চাইছি এদের টাকাটা যেরকম করে হোক আমাদের সরকার সাহায্য করুক, প্রশাসন সাহায্য করুক। আপনার নামটা বলবেন? আমার নাম সুনাম মুখার্জি, আমি স্টোর কিপার, বেলঘরিয়া ডিপো। থানায় কেন যাবেন? থানায় যাব, আমরা একটা FIR করবো। এই বর্তমান যে আমাদের যে বর্তমান যে এরা কমিটি চালাচ্ছে সেই কমিটি ইনভ্যালিড কমিটি, সেই জন্য আমরা থানাতে যাচ্ছি এই তদন্তটা করার জন্য। বেলঘরিয়া থানাতে আমরা কয়েকজন যাব, বেশি কেউ না, জাস্ট আমরা FIR করার জন্যই যাব। আমার নাম সুনাম মুখার্জি, সাউথ বেঙ্গল, আমি স্টোর কিপার, বেলঘরিয়া ডিপো।